যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন। খবরটি মিডিয়ায় ফাঁস করেছিলেন কে মনে আছে? স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্টকে নিয়ে তার আত্মবিশ্বাসও দেখার মতো। বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে তিনি বলেছেন পুতিনকে তিনি ভালোভাবে চেনেন। মাত্রই শেষ হওয়া আলাস্কা বৈঠকে বসার আগে এলমেন্ডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে রুশ প্রেসিডেন্টকে ট্রাম্প যেভাবে হাসি মুখে উষ্ণতা দিয়ে লাল গালিচা অভ্যর্থনা জানালেন তা দেখে কে বলবে দেশ দুটির মাঝে সাপে নেউলে সম্পর্ক? অথচ যে ইউক্রেনকে নিয়ে এত কিছু, সেই দেশের নেতা ভলোদিমির জেলেনস্কিকে ইতিহাসের সেরা সেলসম্যান বলে কটাক্ষ করে থাকেন ট্রাম্প। হোয়াইট হাউস থেকে তাকে রীতিমতো অপমান করে তাড়ানোর ঘটনা বহুদিন মনে থাকবে সবার। ইউক্রেন সংঘাতের ইতি টানতে 15ই আগস্ট পুতিন যুক্তরাষ্ট্রে যান ট্রাম্পের আমন্ত্রণে। বিমান থেকে নামার সময়ই তাকে হাততালি দিয়ে যুক্তরাষ্ট্রে অভ্যর্থনা জানান মার্কিন রাষ্ট্রপতি। দেখা হতেই দুই নেতা একে অন্যের হাত ছুঁয়ে দিলেন। এমন আন্তরিকতা দেখলেই বিশ্ব আশায় বুক বাঁধে, এই বুঝি যুদ্ধ শেষ হলো। যা হোক, সাক্ষাতে দুজনের হাসি মুখও অনেকদিন আলোড়ন তুলবে অন্তর্জালে। আলাস্কায় পুতিনের জন্য তার নিজের বাহন অরা সেনাট গাড়িটি আনা হয়েছিল, কিন্তু তিনি মার্কিন প্রেসিডেন্সিয়াল বাহন বিস্টেই চড়ে বসেন ট্রাম্পের সঙ্গে। এভাবেই নিজের সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করলেনই, পাশাপাশি ট্রাম্পের প্রতি নিজের বিশ্বাসের জানান দিলেন পুতিন। গাড়িতে তাকে হাস্যোজ্জ্বলই দেখা গিয়েছিল। আলোচনার আগেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই মানুষ এভাবে পরস্পরকে যে বার্তা দিয়েছেন তা আলোচনাকে ইতিবাচক দিকে নিয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি যখন হোয়াইট হাউস সফরে গিয়েছিলেন, কেমন ছিল তখনকার ঘটনা? হোয়াইট হাউসের দরজা পর্যন্ত জেলেনস্কিকেই আসতে হয়েছিল। 28 ফেব্রুয়ারির সেই বৈঠকে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর সামনেই সেদিন ট্রাম্পের সঙ্গে বাকযুদ্ধে মেতেছিলেন ইউক্রেনের নেতা। দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় দেখে বোঝা যাচ্ছিল না যে তারা বৈঠকে বসেছিলেন নাকি কথার সংঘাতে। ফেব্রুয়ারির বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ট্রাম্পের কথিত নরম মনোভাবের অভিযোগ তোলেন জেলেনস্কি। রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষের সঙ্গেই সমঝোতা না করলে কোনো চুক্তি সম্ভব না বলে ট্রাম্প তখন উল্লেখ করেন। তিনি বলেন, মার্কিন সাহায্য ছাড়া সংঘাতে 2 সপ্তাহের মধ্যেই ইউক্রেন শেষ হয়ে যেত। এসবের জন্য তিনি জেলেনস্কিকে কৃতজ্ঞ থাকতে বলেন। তখনই ট্রাম্প বলেছিলেন রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে চাইলে ইউক্রেনকে কিছু ছাড় দিতে হবে। অথচ আজ ইউরোপের নেতাদের প্ররোচনায় আলাস্কা বৈঠক বরবাদ করার সব রকম চেষ্টা চালিয়েছেন জেলেনস্কি। তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলতে বাধ্য হয়েছিলেন ট্রাম্প। কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করে সেদিন হোয়াইট হাউস ছেড়েছিলেন জেলেনস্কি।